তো গতকালকে আমরা ফাসাহা এবং বালাগা নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো যাদের ছুটি গিয়েছে তারা যেন ক্লাসগুলো করে নেই, এটা অনুরোধ করব। গতকালকে ক্লাসটি ছিল আমাদের ভূমিকা স্বরূপ। আমরা দেখেছিলাম একটি শব্দ কিভাবে ফাঁসি হবে, আর অনুরূপভাবে আমরা দেখেছিলাম একটি বাক্য কিভাবে ফাঁসি হবে এবং তার শর্ত কি কি ছিল সেগুলো আমরা দেখেছিলাম। একটি বাক্য ফাঁসি হওয়ার জন্য তাকিদে জাফেত আলিফ থেকে সেটি সহি সালিম হবে, তানাফরুল কালিমাত থেকে সেই বাক্যটি সহি সালিম হবে। অনুরূপভাবে তাকিদে লফজি আর তাকিদে মানবী থেকেও সেই বাক্যটি সহি সালিম হবে, তখনই একটি বাক্য ফাসাহার পর্যায়ে পৌঁছিবে, বা বিশুদ্ধতার পর্যায়ে পৌঁছবে। অনুরূপভাবে আমরা বালাগা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের মেন পার্ট যেটা ইলমুল বায়ান, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইলমুল বায়ানের প্রথম যেটা পার্ট আছে সেটা হচ্ছে আরকানুত তাসবিহ। তাসবিহর রুকুন সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনুরূপভাবে আমরা আকসাম ও তাসবিহকে নিয়ে আলোচনা করব। সর্বশেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেটাও আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। আরকানুত তাসবিহ, তাসবিহর বিষয়টা আমরা একটু বাংলাতে বুঝে নিই যে তাসবিহ কি জিনিস। এই তাসবিহ হচ্ছে একটা জিনিসকে অপর জিনিসের সাথে সাদৃশ্য দেওয়া। কোনো সেটা খারাপ সিফাত, খারাপ গুণ বা ভালো গুণ, যে কোনো হতে পারে। ঠিক আছে? তো সেখানে ৪ টি রুকুন থাকবে। একটা হচ্ছে কি যাকে সাদৃশ্য দেওয়া হবে, আরেকটা হচ্ছে কি যার সাথে সাদৃশ্য দেওয়া হবে, আরেকটা হচ্ছে কি যার দ্বারা সাদৃশ্য দেওয়া হবে, আর আরেকটা হচ্ছে কি যে শব্দের দ্বারা সাদৃশ্য দেওয়া হবে। এই ৪ টি হবে কি তাসবিহর রুকুন, আরকান। দেখেন, রুকুন হচ্ছে কোন জিনিসের মেইন থাকে। প্রত্যেক জিনিসের মেইন জিনিস হচ্ছে রুকুন। রুকুন যদি না থাকে তাহলে সেই জিনিসটা একেবারে বানচাল হয়ে যায়। যেমন বিবাহের রুকুন দুটি রয়েছে, হজের রুকুন যেমন রয়েছে ৩টি, বিভিন্ন কেনাবেচার রুকুন ২টি রয়েছে, ইলমুল মিরাসের ৩টি রুকুন রয়েছে। বিভিন্ন জিনিসের রুকুন যেটা মেন খুঁটি থাকে। যেমন ইসলামের রুকুন ৫টি রয়েছে। অনুরূপভাবে তাসবিহ যে পরস্পরে আমরা তাসবিহ দেব, তার রুকুন হবে ৪টি। আমরা আকসামুত তাসবিহ পড়ি না কেন, আরকানুত তাসবিহ বা বিভিন্ন যে তাসবিহর প্রকারগুলো পড়বো, সেখানে এই রুকুনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতএব আমাদের আরকানুত তাসবিহ এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যে আরকানুত তাসবিহ, তাসবিহর রুকুন কি এবং তাসবিহ কাকে বলা হয়। এটা আমরা অবশ্যই ভালোভাবে জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা তাসবিহর সংজ্ঞাটা দেখে নিই। তাসবিহ আমি বাংলাতে বুঝালাম কি সাদৃশ্য দেওয়া। একটা জিনিসকে অন্য জিনিসের সাথে সাদৃশ্য দেওয়া কোন সেফাতের দিক দিয়ে, সেই সেফাতটা খারাপ সেফাত হোক বা ভালো সেফাত হোক। যেমন তাসবিহ কাকে বলা হয়? বায়ানু। তাসবিহ এমন একটি বর্ণনাকে বলে যে আন্না শাইয়ান আও আশিয়াআ শারাকাত গায়রাহা, যে একটি জিনিস বা কিছু জিনিস অন্য কোন জিনিসের সাথে সংযুক্ত হবে। কার দিক দিয়ে? ফি সিফাতিন, একটি সিফাত, আও আকসারা বা একের অধিক সিফাতের দিক দিয়ে। বা একটা জিনিসকে অপর জিনিসের সাথে সংযুক্ত করবে কোন গুণের সাথে। তাতে গুণ থাকবে, একটি গুণ থাকতে পারে বা একের অধিক গুণ থাকতে পারে। কিসের মাধ্যমে? বেআদাতিন, এটি আদাত। আদাত বলা হয় কোন শব্দ, সেই শব্দ সেটা ইসিমও হতে পারে, ফেলও হতে পারে বা হারফও হতে পারে। এখানে আদাত শব্দটি উল্লেখ করা হয়েছে বে আহরুফ বা বে হরুফ, এই শব্দটি উল্লেখ করা হয়নি। তার কারণ যে শব্দের দ্বারা সাদৃশ্য দেওয়া হবে সেটা শুধু হরফ হবে না, সেটা কি হবে? সেটা হারফও হতে পারে, সেটা ইসমও হতে পারে বা সেটা ফেলও হতে পারে। ওই জন্য এখানে আদাত শব্দটি উল্লেখ করা হয়েছে। হারফ যেমন কাফ, কান্না, এটা হারফ আসছে। ইসিম নাহবু আসবে, মিসলু আসবে, এগুলো কি? এটা হচ্ছে ইসিম। অনুরূপ ভাবে ফেলও আসতে পারে। তামা আসালা বা এরকম একটা শব্দ বা কিছু শব্দ ব্যবহার করা হয় ফেলের জন্য। এই জন্য এখানে আদাত যখন শব্দটি উল্লেখ করেছে তার মধ্যে হারফও হতে পারে, ইসিমও হতে পারে বা ফেলও হতে পারে। বোঝা গেছে? তাহলে একটি আদাত থাকবে, একটি শব্দ থাকবে, যার মাধ্যমে কিন্তু একটা জিনিস অপর জিনিসের সাথে সাদৃশ্য দিবে। আদাতিন, আদাতের মাধ্যমে। আর সেটা কাফও হতে পারে বা কান্না আও নাহবুহা, বা কাফ কান্না ছাড়া অনুরূপ ভাবে অন্য কিছু কিছু হতে পারে।
সেটা মালফুজাতান শব্দের মাধ্যমে থাকতে পারে, আও মালহুজাতান বা শব্দের মাধ্যমে নাও থাকতে পারে। অর্থাৎ আহ সেটা শুধু পর্যবেক্ষণ করা হবে, সেটা একটু আহ চিন্তা ভাবনা করা যাবে ওই ব্যাপারে, মানে যে সিয়াক সাবাক দেখে বোঝা যাবে যে হ্যাঁ, সেখানে শব্দ না থাকলেও কিন্তু এখানে মালহুজ রয়েছে। অর্থাৎ সেখানে কিছু পর্যালোচনা বা পর্যবেক্ষণের ওখানে বিষয় থাকবে। আবার বলছি আমি, তাসবিহ কাকে বলা হয়? তাসবিহ এমন এক বর্ণনাকে বলে যে একটা জিনিস বা কিছু জিনিস অন্যের সাথে সংযুক্ত হবে, ফি সিফাতিন একটি গুণ, বা আও আকসারা বা একের অধিক গুণের সাথে। কিসের মাধ্যমে? বেআদাতিন একটি শব্দের দ্বারা, সেটা কাফ হতে পারে, ও কান্না, ও কান্না হতে পারে, আও নাহবুহা বা এছাড়া অন্য কোনো শব্দ হতে পারে, মালফুজাতান সেটি শব্দের মাধ্যমে থাকতে পারে, কিংবা মালহুদাতান শব্দের মাধ্যমে নাও থাকতে পারে। এই ছিল আমাদের তাসবির সংজ্ঞা। তাহলে আমরা সহজ ভাষায় যেটা বুঝতে পারলাম যে তাসবিহ হচ্ছে কি সাদৃশ্য দিবে, একটা জিনিসকে অপর জিনিসের সাথে সাদৃশ্য দেয়। যেমন আমরা সাধারণত বলে থাকি যে তুমি চাঁদের মতো, তুমি চাঁদের মতো। কিসের দিক দিয়ে? সুন্দরের দিক দিয়ে। তুমি সুন্দরের দিক দিয়ে চাঁদের মতো। তাই যে সুন্দর একটা গুণ হলো, তো এই গুণ একটা জিনিসকে অন্য জিনিসের সাথে সাদৃশ্য করলো। তুমি, তোমাকে সাদৃশ্য দিচ্ছি কার সাথে? চাঁদের সাথে। কিসের দ্বারা? কোন একটি শব্দ থাকবে সেখানে। ইনশাআল্লাহ আমরা সেটাকে দেখার চেষ্টা করব। আরকানুত তাসবিহ আরবাআতুন। এখানে বলা হচ্ছে তাসবিহ রুকুন হচ্ছে 4টি। একটি হচ্ছে আল মুসাব্বা, দ্বিতীয় হচ্ছে আল মুসাব্বা বিহি, ওয়া ইউসাম্মায়ানি তারাফাই তাসবিহ। এই মুসাব্বা এবং মুসাব্বা বিহিকে কি নাম দেওয়া হয়? তারাফাই তাসবিহ বলা হয়। আমাদের এখানে এই পরিভাষাগুলো মনে রাখতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় তারাফাই তাসবিহ কাকে বলা হয়, তো উত্তর হবে কি? মুসাব্বা এবং মুসাব্বা বিহি। 4টি অপশন দিয়ে দিল। তারাফাই তাসবিহ, মুসাব্বা, মুসাব্বা বিহি, মুসাব্বা আদাতুত তাসবিহ, মুসাব্বা বিহি ওয়াজহু শাবাহ। এই সব 4টি সংজ্ঞা যখন দিয়ে দিল, তখন এখানে লক্ষ্য করতে হবে যে তারাফাই তাসবিহ হচ্ছে মুসাব্বা এবং মুসাব্বা বিহি। এটা আমাদের মনে রাখতে হবে। ওয়া আদাতুত তাসবিহ, আর 3য় নাম্বার রুকন হচ্ছে আদাতুত তাসবিহ। আদাতুত তাসবিহ হিয়াল কাফ ওয়া কাআন্না আও নাহবুহা মালফুজাতান আও মালহুজাতান, যেটা পূর্বে বর্ণনা করা হলো। ওয়া ওয়াজহুশ শাবাহ, আর 4র্থ রুকন হচ্ছে ওয়াজহুশ শাবাহ। তাহলে মুসাব্বা, মুসাব্বা বিহি, আদাতুত তাসবিহ আর ওয়াজহুশ শাবাহ, 4টি হচ্ছে তাসবিহর রুকন। আবার বলছি, মুসাব্বা 1, 2 হচ্ছে মুসাব্বা বিহি, 3 হচ্ছে আদাত তাসবিহ নেই ঘরে, 4 হচ্ছে ওয়াজহুশ শাবাহ। এই 4টিকে বলা হয় আরকানুত তাসবিহ বা তাসবিহর রুকুন। তারপরে একটি কথা বলতে চাইছেন, ওয়াজিবু আন ইয়াকুনা আকওয়া ওয়া আযহারা ফিল মুসাব্বা বিহি মিনহু ফিল মুসাব্বা। এখানে অজুজ সাভার কথা বলতে গিয়ে বলছে যে অজুজ সাভারটার জন্য এটা ওয়াজিব হবে যে ওয়াজিবু আন ইয়াকুনা আকওয়া ওয়া আযহারা, যে অজুজ সিফার দিক দিয়ে। চলো চলো, ওখানে আছে, যাও যাও, চলে যাও। এই কথা বলা হয় না, ঠিক আছে? আমার ছেলে আছে, ছোট্ট ছেলে, 6 বছরের, মাদ্রাসা, মাঝে মধ্যে জ্বালাতন করবে, কিছু মনে করবেন না। হ্যাঁ, তা আমরা আলোচনা করেছিলাম আরকানুত তাসবিহ নিয়ে। সেগুলো কতটি রয়েছে? 4টি। এক নাম্বার হচ্ছে কি? মুসাব্বা, দ্বিতীয় হচ্ছে মুসাব্বা বিহি, আর তৃতীয় হচ্ছে আদাতুত তাসবিহ, আর চতুর্থ হচ্ছে ওয়াজহুশ শাবাহ। এখানে একটি কথা বলছে, ওয়াজিবু আন ইয়াকুনা আকওয়া ওয়া আযহারা ফিল মুসাব্বা বিহি মিনহু ফিল মুসাব্বা। এখানে যে কথাটি বলতে চাইছে যে মুসাব্বা বিহির, মুসাব্বার চেয়ে মুসাব্বা বিহিতে বেশি
কি হবে, মোসাব্বা বিহিটা বেশি শক্তিশালী হবে মোসাব্বার চেয়ে, অর্থাৎ যার সাথে সাদৃশ্য দেওয়া হবে। আমরা আগে মোসাব্বা বিহিকে একটু বুঝে নিই, তারপর আমরা এই অংশটুকু বোঝার চেষ্টা করব। যে জিনিসকে সাদৃশ্য দেওয়া হবে তাকে বলা হবে মোসাব্বা। আমি সাদৃশ্য দিচ্ছি যে তুমি চাঁদের নেই, কাকে সাদৃশ্য দিচ্ছি? বাংলাতে লিখছি তুমি চাঁদের মতো বা চাঁদের নেই। তো কাকে তার সাদৃশ্য দিচ্ছি? তোমাকে। তা তুমি হচ্ছে এখানে মুসাব্বা। কার সাথে সাদৃশ্য দিচ্ছি? যার সাথে সাদৃশ্য দেওয়া হবে সেটা হচ্ছে মুসাব্বা বিহি। মুসাব্বা বিহি কার দিক দিয়ে? তুমি চাঁদের মতো সুন্দরের দিক দিয়ে, দিক থেকে। চাঁদের মতো কার দিক থেকে? সুন্দরের দিক থেকে। এই যে সুন্দরের দিক থেকে, এটা হচ্ছে অজুসাবা। অজুসাবা। তাহলে তিনটি হলো: মুসাব্বা, যাকে সাদৃশ্য দেওয়া হবে; আর একটা হচ্ছে মুসাব্বা বিহি, যার সাথে সাদৃশ্য দেওয়া হবে; আর একটা হচ্ছে কি অজুসাবা, যে গুণের সাথে সাদৃশ্য দেওয়া হবে। এই যে যে গুণটা থাকছে, এই গুণটা মুসাব্বার চেয়ে মুসাব্বাতে বেশি থাকবে। বুঝা যাচ্ছে না? মুসাব্বার চেয়ে, এটা বলছে ওয়াজিবু আন ইয়াকুনা আকওয়া ওয়া আযহারা ফিল মুসাব্বা বিহি মিনহু ফিল মুসাব্বা। অর্থাৎ মুসাব্বার চেয়ে মুসাব্বা বিহিতে যে অজু সাবার কথা উল্লেখ করা হয়েছে সেটি বেশি শক্তিশালী এবং বেশি স্পষ্ট হবে। ধরেন আমি আপনাকে সাদৃশ্য দিচ্ছি চাঁদের সাথে, তো চাঁদ তো অবশ্যই বেশি সুন্দর হবে আপনার চেয়ে। আমি একটি ছেলেকে সাদৃশ্য দিয়ে বলে যে তুমি বিরাট কোহলির মতো খেলছো, তো অবশ্যই বিরাট কোহলি বেশি খেলবে। যার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে তার মধ্যে ওই গুণটা বেশি থাকবে। ঠিক আছে না? স্পষ্ট হয়েছে এবার? ওটাই জি। কথা এখানে উল্লেখ করতে চাইছে। এবার আমরা একটু দুটি উদাহরণ দেখে নেব। যে আপনাদের বলতে হবে যে তার মধ্যে কোনটি মুসাব্বা এবং কোনটি মুসাব্বা বিহি। তার পূর্বে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমরা তাসবিহ জানলাম যে একটি জিনিসকে অপর জিনিসের সাথে সাদৃশ্য দিবে কোন সেফাত, সেফাত বা একের অধিক সেফাতের দ্বারা। সে সেফাত একটি সেফাত বা একের অধিক সেফাতের দ্বারা। কিসের মাধ্যমে? যার মাধ্যমে সাদৃশ্য দিবে তাকে আদাত বলা হবে, এই আদাতের মাধ্যমে। ঠিক আছে না? সেটা শব্দের মাধ্যমে থাকতে পারে আর শব্দের মাধ্যমে নাও থাকতে পারে। আর আরকানুত তাসবিহ কতটি রয়েছে? 4টি। মুসাব্বা, যাকে সাদৃশ্য দিবে; আর দ্বিতীয় হচ্ছে মুসাব্বা বিহি, যার সাথে সাদৃশ্য দিবে; আর আদাতুত তাসবিহ, যে শব্দের দ্বারা সাদৃশ্য দিবে; আর ওয়াজহুস-সাবাহ, যে গুণের সাথে সাদৃশ্য দিবে। ঠিক আছে? এবার আমরা দেখে নিই। মিস হলো জি শেখ, বলছিলাম 3 নাম্বারটা একটু বলবেন আরেকবার? 3 নাম্বার কোনটা? 3 নাম্বার আদাতুত তাসবিহ। জি, জি। যে তাসবিহর আদাত, তাসবিহ শব্দ থাকবে। আদাত বলতে এখানে আমি বললাম যে আদাত বলতে 3টি জিনিসকে বোঝাবে। এখানে হারফুত তাসবিহ উল্লেখ করেনি। হারফ যদি হয় তাহলে শুধু হারফিও হবে। যেমন কাফ আর কান্না, এটা হচ্ছে কি হারফ। কাফ একটা হচ্ছে হারফে জার, আর কান্না এটা হচ্ছে একটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফিলের অন্তর্ভুক্ত, এটাও হারফের অন্তর্ভুক্ত। তো হারফ। কিন্তু নাহবু, মিসলু, এসব শব্দগুলো ইসিম। শব্দের দ্বারা, যে শব্দের দ্বারা সাদৃশ্য দিবে তাকে বলা হবে আদাতুত তাসবিহ। আমরা উদাহরণ দেখে নিই, তারপর আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আনতা কাশ-শামসি ফি দিয়াই, তুমি কার মতো? আনতা তুমি, কাশ-শামসি সূর্যের ন্যায়, ফি দিয়াই কার দিক দিয়ে? আলোর দিক দিয়ে,
বা উজ্জ্বলতার দিক দিয়ে, তুমি সূর্যের নাই উজ্জ্বলতার দিক দিয়ে। তো আন্তা, আমি সাদৃশ্য দিচ্ছি আন্তাকে, তোমাকে সাদৃশ্য দিচ্ছি কার সাথে? সূর্যের সাথে। কাশামসি। তো এই সূর্যটা কি হবে তাহলে? যার সাথে সাদৃশ্য দেওয়া হবে তাকে কি বললাম? মুসাব্বা বিহি। আর যাকে সাদৃশ্য সব দেওয়া হবে তাকে কি বলেছেন। বললাম? মুসাব্বা। তাহলে বিহি। আন্তাটা মুসাব্বা হলো, আর আশামস এটা হচ্ছে কি? মুসাব্বা বিহি। বলেন তো কিসের মাধ্যমে সাদৃশ্য দেওয়া হচ্ছে? মুসাব্বা বিহি হলো। কিসের মাধ্যমে? স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ইল্লা, সবাই একই অবস্থা? কেউ দেখতে পাচ্ছেন না? আপনারা কেউ দেখতে না পাচ্ছেন না স্যার, স্ক্রিন? এখন দেখতে কেউ না? পাচ্ছি না। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করবেন। স্ক্রিন দেখতে আচ্ছা জি, তাহলে বললাম আন্তা কাশামসে ফিদিয়ায়ে। আন্তা কি হলো? আন্তা হচ্ছে মুসাব্বা, একে সাদৃশ্য দেওয়া হচ্ছে কার সাথে? যার সাথে সাদৃশ্য দেওয়া হবে সেটা হবে মুসাব্বা বিহি। আমরা সূর্যের সাথে সাদৃশ্য দিচ্ছি, তাহলে আন্তা মুসাব্বা, আর সূর্যটা হচ্ছে মুসাব্বা বিহি। যেই গুণের আবার সাথে দেখতেছি না সাদৃশ্য স্যার। বেরোবে। হ্যাঁ, কি বুঝতে পারছি না। ঠিক আছে স্যার। কি পাচ্ছি, দেখা যাচ্ছে। দেখেন, কারো যদি এরকম অসুবিধা হয় তাহলে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমাকে সমস্যা, ঠিক আছে না? একবার দেখা যাচ্ছে একবার দেখা। একবার দেখা যাচ্ছে, একবার ঠিক দেখা আছে। যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করছি। আমি এখানে আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। ভিডিওর কারণে হয়তো সমস্যা হচ্ছে। জি জি, ওখানেই হবে, মানে একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে। না, আবার বন্ধ হয়ে গেল আবার। জি। জি স্যার, আমারও তো দেখতে পাচ্ছি না। একই রকম সমস্যা আচ্ছা, আমরা কথায় ছিলাম, উদাহরণ দেখছিলাম যে আরকানুত তাসবিহ বোঝার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম যে যে যাকে সাদৃশ্য দেওয়া হবে সেটা হবে মুসাব্বা, আর যার সাথে সাদৃশ্য দেওয়া হবে সেটা হবে মুসাব্বা বিহি। যার দ্বারা সাদৃশ্য দেওয়া হবে, যেমন এখানে কাফ দ্বারা সাদৃশ্য দেওয়া হচ্ছে, তো এটা হবে আদাতুত তাসবিহ। এবং যেই গুণের সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে, এটা যে গুণ থাকবে বলা হলো না, যে একটি সিফাত থাকবে বা একের অধিক সিফাত থাকবে, এই যে গুণ, তো এটা হবে কি? অজুসাবা হবে। ঠিক আছে না? তো আনতা মুসাব্বা, কাফ এটা হচ্ছে আদাতুত তাসবিহ, আর শামসে মুসাব্বা বিহি, আর ফি দিয়ায়ে এটা হচ্ছে অজুসাবা। তাহলে 4টি রুকন আমরা পেয়ে গেলাম। আনতা কাশ-শামসি ফি দিয়ায়ে, তুমি সূর্যের ন্যায় আলোর দিক দিয়ে বা উজ্জ্বলতার দিক দিয়ে। তাহলে এখানে আমাদের কাছে স্পষ্ট হলো যে আরকানুত তাসবিহ কোনটা রয়েছে, কি কি রয়েছে। তারপরে দ্বিতীয় উদাহরণ, আনতা কাল্লাইসি ফি স্ক্রিনে শুজাআতি দেখতে ওয়াল পাচ্ছি না। ইকদামি। জি,
যাচ্ছে। আবার চলে যাচ্ছে। কথা আটকে আটকে জি আসছে, ঠিকই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। জি ঠিকই রয়েছে। কিন্তু আনতা কথা কাল্লাইসি আটকে আটকে ফি আসছে। শুজাআতি ওয়াল ইকদামি, যে তুমি সিংহের নাই। কাল্লাইস, লাইস এর অর্থ হচ্ছে কি বাঘ বা সিংহের জন্য ব্যবহার করা হয়। যে আসাদ যেমন সিংহের জন্য ব্যবহার করা হয়, লাইস এটাও সিংহের জন্য। তুমি কার মতো? সিংহের মতো। ফি শুজাআতি, সাহসিকতার দিক দিয়ে, ওয়াল ইকদামি, এবং অগ্রগামিতার দিক দিয়ে। ঠিক আছে না? বা লাফিয়ে, আগিয়ে, বা লাফিয়ে লাফানোর দিক দিয়ে, যেটা মনে করেন। অগ্রগামিতা, আর এখানে হচ্ছে সাহসিকতা। তো আমি তোমাকে সাদৃশ্য দিচ্ছি কার সাথে? বাঘের সাথে বা বাঘের, সিংহের সাথে। সিংহের, তাহলে হুম, আনতাটা এখানে কি হলো? সিংহের সাথে। যাকে সাদৃশ্য দেওয়া হবে সেটা মুসা- মোসাব্বা। মুসাব্বা। মুসাব্বাহ, কাফটা কি হচ্ছে এখানে? হুম, আদাতুত কাপকে তাসবিহ, আদাতুত আদা তাসবিহ। তাসবিহ। আদা তাসবিহ। আর লাইসটা কি হচ্ছে? হুম, বলেন। মুসাব্বাহ বিহি, মুসাব্বিহ। মুসাব্বা মুসাব্বা বিহি। বিহি। আর ফি শুজাআতে এটা কি হলো? মুসাব্বা। ওয়াজহুস সাবা। অজুসাবা। অজুসাবা, ঠিক আছে। জি স্যার। ফি শুজাআতে এটাও ধরতে পারেন অজুসাবা, বা ওয়াল ইকদাম এটাও ধরতে পারেন। আতফ মাতুফ হয়ে একটাই অজুসাবা হবে, ঠিক আছে না? তো আনতা কাল্লাইসি ফি শুজাআতি ওয়াল ইকদামি, তাহলে যাকে আমরা সাদৃশ্য দিলাম সেটা হচ্ছে মুসাব্বা, যার সাথে সাদৃশ্য দিলাম সেটা হচ্ছে মুসাব্বা বিহি, যে শব্দের দ্বারা সাদৃশ্য মুসাব্বা। দিলাম সেটা হচ্ছে আদাতুত তাসবিহ, আর যেই গুণের সাথে সাদৃশ্য দিচ্ছি সেটা জি, হচ্ছে অজুসাবা, ওয়াজহুস ঠিক আছে তাসবিহ। না? সাবা। যে এটাই, জি। এই ছিল আমাদের আরকানুত তাসবিহ। বলেন আরকানুত তাসবিহ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে 2-1 মিনিটের মধ্যে আমাকে করবেন। তারপর আমরা তার পরের টপিক নিয়ে আলোচনা করব। ভয়েস কল জ্ঞান নিবি না, উল্টা পাল্টা বলছে। কথা পরস্পর কথা বলবেন না প্লিজ। অকারণে কথা বলবেন না, পরে ডিস্টার্ব হবে শোনার জন্য, পরে প্লিজ। আপনারা পরে কথা বলবেন, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে যাক, তারপর আপনারা কথা বলবেন। ক্লাসের মধ্যখানে কেউ পরস্পর গল্প করবেন না। আমি প্রশ্ন কথা বললাম, যদি প্রশ্ন থাকে তো আমার ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন। চলেন আগে চলেন তাহলে। আকসাম তাসবিহ, আমরা এবার তাসবির প্রকার দেখব, ঠিক আছে? এখানে আকসাম তাসবিহ বলতে এখানে 5টি প্রকারের কথা উল্লেখ করা হবে। এছাড়াও তাসবির কিছু প্রকার আসবে, তাসবিহ মাকলুব আসবে, তাসবিহ জিমনি আসবে, হ্যাঁ, এছাড়া আরো কয়েক প্রকার তাসবিহ মুরসাল আসবে, ঠিক আছে না? ওগুলো আমরা পরস্পরে দেখার চেষ্টা করব। এখানে আকসাম তাসবিহ বলে তাসবির 5টি প্রকারকে উল্লেখ করতে চাইছেন। একটা হচ্ছে কি তাসবিহুল মুরসাল, দ্বিতীয় হচ্ছে তাসবিহুল মুআক্কাদ, তৃতীয় হচ্ছে তাসবিহুল মুজমাল, আর চতুর্থ হচ্ছে তাসবিহুল মুফাসসাল, আর পঞ্চম হচ্ছে তাসবিহুল বালিগ। এই 5টি তাসবির প্রকারকে নিয়ে আমরা আলোচনা করব। তাসবিহ মুরসাল কাকে বলে? মা যুকিরাত ফিহিল আদাতু, যেখানে আদাতুত তাসবিহ উল্লেখ করা হবে সেটা হবে কি তাসবিহ মুরসাল। আমরা আদাতুত তাসবিহ কি পড়লাম? কাফ, কাআন্না, হ্যাঁ, অনুরূপভাবে মিসলও পড়তে পাবো, নাহবু হবে। আপনারা বালাগাতুল ওয়াদিহার ওই নিচে হাসিয়াতে দেখে নেবেন যে আদাতুত তাসবিহ বলতে কোন কোন জিনিসগুলোকে বুঝিয়েছে। ওখানে কিছু ইসিম, কিছু ফেল এবং কিছু হারফের কথা উল্লেখ করা হয়েছে। তো কোনো বাক্যে যদি আদাতুত তাসবিহ থাকে তাহলে সেটা হবে তাসবিহ মুরসাল। তাসবিহ মুআক্কাদ মানে মা হুযিফাত মিনহুল আদাত, যেখানে আদাতুত তাসবিহকে হযফ করা হবে। অর্থাৎ আদাতুত তাসবিহ থাকা আর না থাকার দিক দিয়ে দুই ভাগে ভাগ। যদি থাকে তাহলে মুরসাল, আর যদি না থাকে তাহলে কি হবে? মুআক্কাদ। কোন কোন বাক্য দেখা যাবে যেখানে আদাতুত তাসবিহ থাকবে না, তার মানে কি? সেটা হচ্ছে মালহুজ। তার পূর্বে উল্লেখ করা হলো না যে আদাতুত তাসবিহ মালফুজ শব্দের মাধ্যমে থাকবে বা শব্দের মাধ্যমে নাও থাকতে পারে। তো শব্দের মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে মুরসাল, শব্দের মধ্যে যদি না থাকে তাহলে সেটা হবে কি? মুআক্কাদ, ঠিক আছে?
তৃতীয় নম্বর হচ্ছে আত-তাশবিহুল মুজমাল। মুজমাল কাকে বলা হয়? মা হুযিফা ওয়াজহু শাবাহ, যেখানে ওয়াজহু শাবাহকে হযফ করা হবে। হযফ, মুজমাল। মুজমালের আরেকটি আমরা শাব্দিক অর্থ জানি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত। যখন ওয়াজহু শাবাহ থাকবে না তখন অটোমেটিক্যালি একটি শব্দ কি হবে? মুজমাল হয়ে যাবে বা সংক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু তার বিপরীতে যখন ওয়াজহু শাবাহকে উল্লেখ করা হবে তখন সেটা কি হবে? মুফাসসাল হয়ে যাবে। তো তাশবিহুল মুফাসসাল কাকে বলা হবে? মা যুকিরা ফিহি ওয়াজহু শাবাহ, যেখানে ওয়াজহু শাবাহকে জিকির করা হবে, বর্ণনা করা হবে, সেটা হবে কি? তাশবিহ মুফাসসাল। তাহলে এখানে ওয়াজহু শাবাহ থাকা এবং না থাকার দিক দিয়ে দুই প্রকার। এটা হচ্ছে মুজমাল, যদি না থাকে মুজমাল, আর যদি থাকে বর্ণনা করা হয়, মুফাসসাল আকারে বর্ণনা করা হয়, তাহলে সেটা হবে মুফাসসাল। একটু আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি, ঠিক আছে না? মুজমাল সংক্ষিপ্ত, অর্থাৎ ওয়াজহু শাবাহ থাকবে না। মুফাসসাল বিস্তারিত, ওয়াজহু শাবাহ থাকবে। আদাতুত তাসবিহ যদি জিকির করা হয় তাহলে মুরসাল, আর আদাতুত তাসবিহ যদি জিকির না করা হয় তাহলে সেটা হবে কি? মুআক্কাদ। বোঝা গেছে? তারপরে 5 নাম্বার আছে তাশবিহুল বালিগ, মা হুযিফাত মিনহুল আদাতুত তাশবিহ ওয়া ওয়াজহু শাবাহ, যে বাক্যে আদাতুত তাসবিহ এবং ওয়াজহু শাবাহ উভয়টা হযফ করা হবে, উভয়টাকে হযফ করা হবে, সেটাই হবে কি? তাশবিহুল বালিগ। আমরা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব যে তাশবিহে মুরসাল কাকে বলে, মুআক্কাদ কাকে বলে, মুজমাল কাকে বলে, মুফাসসাল এবং বালিগ কাকে বলে। সাথে সাথে আমরা দেখার চেষ্টা করব পূর্বে যে আরকানুত তাসবিহ সম্পর্কে আমাদের আলোচনা হলো, এই আলোচনার মধ্যে আমরা বের করার চেষ্টা করব যে তাসবিহ রুকুনগুলো কি কি রয়েছে এখানে। আনা কাল মাই ইন রাদিতু সাফাআন ওয়া ইযা মা সাখিতু কুনতু লাহিবান। অর্থ করা প্রয়োজন আছে না? অর্থটা করে দিই, সবচেয়ে জি ভালো হবে। জি। আমি পানির নেই, নিজেকে সাদৃশ্য দিচ্ছি কার সাথে? পানির সাথে। আমি পানির নাই। ইন রাদিতু, যখন আমি সন্তুষ্ট থাকি বা রাদি থাকি, যখন আমি সন্তুষ্ট থাকি আমি পানির নাই। কেমন পানি? কার দিক দিয়ে? সাফাআন, স্বচ্ছতার দিক দিয়ে। পানি শুধু পানি নয়, কার দিক দিয়ে? স্বচ্ছতার দিক দিয়ে পানির নাই। যখন আমি সন্তুষ্ট থাকি তখন পানির নাই, সাফাআন, স্বচ্ছতার দিক দিয়ে। ওয়াইদা মা সাখিতু, আর যখন আমি রাগান্বিত হই, কুনতু লাহিবান, তখন আমি হয়ে যাই লাহিবান, অগ্নি স্ফুলিঙ্গ, অর্থাৎ আগুনের লাভা, লাহিব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়েছেন না? লাহাব জি ও লাহিব জি শব্দটা আগুনের শিখা, লেলিহান শিখা। তো যখন আমি সন্তুষ্ট থাকি তখন আমি পানির মতো হয়ে যাই স্বচ্ছতার দিক দিয়ে, আর যখন আমি রাগান্বিত হই তখন আমি হয়ে যাই কি? অগ্নিশিখা। এখানে আমাদের দেখার বিষয় রয়েছে, এখানে মুসাব্বা কোনটা, মুসাব্বা বিহি কোনটা, আদাতুত তাসবিহ কোনটা, অজুস সাবা কোনটা, ঠিক আছে না? আর কোনটাতে আছে বা কোনটাতে নাই। আমরা পূর্বে দেখলাম আদাতুত তাসবিহ যদি থাকে তাহলে মুরসাল, না থাকলে মুআক্কাদ, অজুস সাবা থাকলে মুফাসসাল, আর যদি না থাকে মুজমাল। আনা কাল মাই, আমি পানির নাই। বলেন তো এখানে মুসাব্বা, মুসাব্বা বিহি কোনটা রয়েছে? আনাটা কি? আনাটা মুসাব্বা। মুসাব্বা কাফটা হচ্ছে আদাতুত তাসবিহ, আল মাই এটা হচ্ছে মুসাব্বা বিহি। কার দিক দিয়ে? কোন সিফাতের দিক মুসাব্বা দিয়ে? কোন বিহি গুণের দিক দিয়ে? স্বচ্ছতার দিক দিয়ে। তাহলে এটা হলো কি? জি অজুস সাবা, সাফাতুল ওয়াজি ওয়াজু সাবা অজুস সাবা, ঠিক আছে? এবার আমরা দেখার চেষ্টা করব যে বাক্যে আদাতুত তাসবিহ আছে না নেই। যদি আদাতুত তাসবিহ থাকে দেখেন তো, আছে আদাতুত তাসবিহ, কাফ রয়েছে, জি তার মানে কি? এটা মুরসাল হয়ে গেল। উদাহরণটা কার? মুরসাল। তো মুরসাদ মুরসাল যদি হয় দেখা তো যাচ্ছে মুআক্কাদ হবে না। মুরসাল হলে মুআক্কাদ হবে না, জি তার কারণে এখানে আদাতুত তাসবিহ রয়েছে, মুআক্কাদ তো হওয়ার কথা নেই। এবার আমরা দেখি ওয়াজুস সাবা আছে না নেই। আমরা দেখতে পাচ্ছি সাফাআন, জি ওয়াজুস সাবা আছে রয়েছে। তাহলে এই বাক্যটি কিসের উদাহরণ হলো? এটা হচ্ছে মুরসাল, আর দ্বিতীয় হচ্ছে কি? মুফাসসাল। তাহলে এই মুফাসসাল। উদাহরণটি
মুরসাল আর মুরসাল মুফাসসালের মুফাস উদাহরণ। দ্বিতীয় উদাহরণে যাই। সিরনা ফি লাইলিন বাহিমিন কাআন্নাহুল বাহরু যালামান ওয়া ইরহাবান। আমরা সফর করেছি রাত্রে, এমন রাত্রি বাহিমিন ভোর রাত্রি, অন্ধকার ঘুটঘুটে রাত্রি। কান্নাহু যেন সেটি, হু যাচ্ছে কার দিকে? লাইলের দিকে। কান্নাহু যেন সেটি আল বাহরু সমুদ্র, যেন সেটি অর্থাৎ সে রাত্রিটি সমুদ্র। কার দিক দিয়ে? জলামান অন্ধকারের দিক দিয়ে, ওয়া ইরহাবান ভয়ানকের দিক দিয়ে। এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে এখানে কাকে সাদৃশ্য দিচ্ছি, কার সাথে? আমরা সাদৃশ্য দিচ্ছি রাতকে, যেটা এ হু এ জামির প্রত্যাবর্তন হচ্ছে লাইলের দিকে। তো রাতকে তাসবিহ দিচ্ছে কার সাথে বলেন? বাহারের সাথে, সমুদ্রের সাথে। তো রাতটা হলে মুসাব্বা, কার সাথে সাদৃশ্য দিচ্ছি? বাহারের সাথে, এটা হচ্ছে মুসাব্বা বিহি। এবার বলেন আদাতু তাসবিহ আছে না নেই? হ্যাঁ আছে, কান না আছে, নেই কি আছে? কান না আছে। আছে তো আদাতু তাসবিহ যদি থাকে তাহলে কি হবে? আবার মুরসাল হবে। এটাও কিন্তু মুরসালের মুরসাল উদাহরণ। এবার আমরা দেখবো অজুজ সাবা আছে না জি নেই? কার দিক দিয়ে সেই সমুদ্রটা, এই অজস্র আছে রাত্রিটা? হ্যাঁ, কোন সেফাতের দিক দিয়ে? জলা আমান অন্ধকারের দিক দিয়ে। সে রাত্রিটা সমুদ্র কার দিক দিয়ে? জলা আমান ও ইরহাবান। এখন অজুজ সাবা রয়েছে, জলা আমানও রয়েছে আর ইরহাবানও রয়েছে। তো অজুজ সাবা বাক্যের মধ্যে রয়েছে, ঠিক আছে না? তাহলে জি এই উদাহরণটা হলো কার উদাহরণ? মুরসাল মুরসাল আর আর মুফাসসালের উদাহরণ, সাল ঠিক আছে? আমরা পরে উদাহরণ দেখি। জি কাআন্না শামসা আল মুনিরাতা দিনারুন, যেন আলোকময় সূর্য বা উজ্জ্বল সূর্য কার নেই? দিনারুন, দিনারের নেই, বা দিনার মনে হচ্ছে দিনার। কান্না শামসাল মুনিরাতা মনে হচ্ছে উজ্জ্বল সূর্য কার মতো? দিনারের মতো। আচ্ছা বলেন তো এখানে কি আদাতু তাসবিহ রয়েছে? বলেন জি আদাতু তাসবিহ রয়েছে, তার মানে কি এটা মুরসাল হলো, ঠিক? এটা মুরসালের উদাহরণ। দিনার জি কার সাথে সাদৃশ্য? আশ-শামস আল মুনিরা। তো কান্না আশ-শামস আল মুনিরা কার সাথে সাদৃশ্য? দিনার সাথে। তো এটা আশ-শামস আল মুনিরা এটা হলো মুসাব্বা, দিনারের সাথে আর দিনার এটা হচ্ছে মুসাব্বা বিহি, তাই তো? জি মুসাব্বা বিহি। জি এবার সেই উজ্জ্বল সূর্যকে দিনারের সাথেই করলো, সাদৃশ্য দিল কান না দিয়ে। কোন গুণের দিক দিয়ে? উজ্জ্বলতা, কালো, নোংরা, কুৎসিত, কদার্য, কার দিক দিয়ে? যাকে উল্লেখ করেছে। অজুজ সাবা কি আছে এখানে? নেই, আছে নাই তো। অজুজ সাবা নেই, যার যে গুণের সাথে সূর্য, উজ্জ্বল সূর্যকে এই দিনারের মতো বলতে চাইছে, এটা উল্লেখ করেনি যে কার দিক দিয়ে। যেমন এখানে জলামান ইরহাবান উল্লেখ করা হলো, লাহিবান উল্লেখ করা হলো, সাফান উল্লেখ করা হলো, ওয়াজুজ সাবা উল্লেখ করা হলো, এখানে উল্লেখ করা হয়নি। যদি এর আহ, পূর্ণ পংক্তিটা বলি, কাআন্না শামসাল মুনিরাত দিনারুন জালাতহু, দাইদুজ জুরাব, জালাতহু যেটাকে স্থান দিয়েছে বা উজ্জ্বল করেছে, ঠিক আছে না? হাদাইদুজ জুরাব প্রহারকারীর লোহা, অর্থাৎ প্রহারকারীর হাতুড়ি, অর্থাৎ কামারের হাতুড়ি যেটাকে কি করেছে? উজ্জ্বল করেছে। এটা হচ্ছে পূর্ণ পংক্তিটা। কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যে সেই উজ্জ্বল সূর্যটি দিনার কার দিক দিয়ে, এটা উল্লেখ করেনি। অতএব এখানে কান্না তো রয়েছে, আদাতু তাসবিহ রয়েছে, বিধায় সেটা মুরসাল হলো, মুরসাল হলো।
কিন্তু অজু সাবা না থাকায় এটা কি হলো, মুজমাল হলো। কি হলো, মুজমাল। তাহলে এই উদাহরণটি হচ্ছে মুরসাল প্লাস মুজমালের উদাহরণ, ঠিক আছে না? মুজমাল। হ্যাঁ। আল জাওয়াদু ফি সুরআতি বারকুন খাতিফুন। আল জাওয়াদ মানে ঘোড়া। ঘোড়া কার মতো? বারকুন খাতিফুন, অর্থাৎ খুব তেজস্বী আলোর ন্যায়। মানে যে, যেটা বিজলি যেটা বলছি, বারকুন খাতিফুন। বারকুন মানে হচ্ছে বিজলি, আর খাতিফুন যে আলো খুব ত্বরান্বিত ভাবে আসে, ত্বরান্বিত বিজলির ন্যায়। কার দিক দিয়ে? ফিসুরাতে, ফিসুরাতে দ্রুততার দিক দিয়ে। জাওয়াদ অর্থাৎ ঘোড়া কার মতো? বারকুন খাতিফুন কার দিক দিয়ে? ফিসুরাতে দ্রুততার দিক দিয়ে। বলেন এখানে ঘোড়াকে সাদৃশ্য দেওয়া হলো কার সাথে? তাহলে ঘোড়াটা হলো কি মুসাব্বা, বারকুন খাতিফুন এটা হচ্ছে মুসাব্বা বিহি। কার দিক দিয়ে? ফিসুরাতে দ্রুততার দিক দিয়ে। তাহলে এটা হচ্ছে অজুসাবা। বাক্যের মধ্যে অজুসাবা রয়েছে, তার মানে কি এটা মুফাসসাল হলো। এবার বলেন আদাতু তাসবিহ কি রয়েছে? কাফ, কান, না বা এরকম কোন শব্দ রয়েছে? রয়েছে? কথা বুঝতে পারছেন আমার? স্পষ্ট হচ্ছে না? বলেন, আমার কথা স্পষ্ট হ্যাঁ হচ্ছে না? হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না? হচ্ছে না, দেখতে পাচ্ছি। এখন স্পষ্ট হালকা আছে আর কেটে কেটে। এটা কেটে আসে, আর সমাধান কিভাবে করবো আমি তো বুঝতে পারছি না। ও আচ্ছা, দাঁড়ান, আমি এটা বন্ধ করি, লাগালাম। এবার ভালো হওয়ার কথা, দেখা যাক কি হয়। এবার ঠিক আছে, দেখেন তো একটু স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিন ঠিক আছে? জি জি। আচ্ছা, এবার দেখেন, তাহলে এটা বোঝা গেল এই উদাহরণটি আল জাওয়াদু ফি সুরআতি বারকুন খাতিফুন, এটা কার উদাহরণ? মুফাসসাল হলো। আর এটা হচ্ছে মুআক্কাদ হলো। কেন মুআক্কাদ? তার কারণ এখানে আদাতু তাসবিহ নেই। আদাতু তাসবিহ না থাকলে কি হবে? মুআক্কাদ হবে। তাহলে মুফাসসাল আর মুআক্কাদের উদাহরণ হলো। আনতা নাজমুন ফি রিফআতিন ওয়া দিয়াইন। তুমি নক্ষত্র, কার দিক দিয়ে? উচ্চতার দিক দিয়ে এবং উজ্জ্বলতার দিক দিয়ে। বলেন এবার, আনতা নাজমুন তুমি নক্ষত্র। তো আনতা হচ্ছে মুসাব্বা, আর নাজমুনটা হচ্ছে কি? আনতা হচ্ছে মুসাব্বা আর নাজমুনটা হচ্ছে মুসাব্বা বিহি। কার দিক দিয়ে তুমি নক্ষত্র? ফি রিফআতিন ওয়া দিয়াইন। মুসাব্বাবি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুসাব্বা বিহি হলো নাজমুন, আর ফি রিফআতিন ওয়া দিয়াইন এটা উচ্চতা। হচ্ছে ওয়াজহুস সাবা। বাক্যের মধ্যে ওয়াজহুস সাবা রয়েছে, তার কারণ যেই গুণের সাথে তোমাকে সূর্য বলা হচ্ছে সেটা হচ্ছে রিফা এবং জিয়া। তাহলে ওয়াজহুস সাবা বাক্যের মধ্যে রয়েছে। বাক্যের মধ্যে যদি ওয়াজহুস সাবা থাকে তাহলে সেটা হবে কি? মুফাসসাল। বলেন এবার এখানে কি আদাতু তাসবিহ রয়েছে? তো আদাতু তাসবিহ না থাকায় এটা কি বলা হবে? কি? মুআক্কাদ। জি
মুফাসসাল আর মুআক্কাদের উদাহরণ এটা। وقال المتنبي وقد اعتزم سيف الدولة سفرا, মুতানাব্বি বলছেন যখন সাইফুদ্দৌলা সফরের মনস্থ করেছিলেন কি বলেছিলেন, আইনা আজমা'তা আইয়ু হাদাল হুমাম নাহনু নাবদুর রুবা ওয়া আনতাল গামাম, আইনা আজমা'তা আইয়ু হাদাল হুমাম, কথাই সংকল্প করেছেন হে মহিম বা হে মহানুভব, বা যেটা বলেন আহ, মর্যাদার জন্য, হে বীর। হ্যাঁ, হামামের অর্থ, হুমাম অনেক অর্থ আছে, বীর, হ্যাঁ, বা কাউকে সম্মানের জন্য ব্যবহার করা হয়। কথায় সংকল্প করেছেন, নাহনু নাবদুর রুবা ওয়া আনতাল গামাম, আমরা তো টিলা উপত্যকার ঘাসপালা, নাবদুর রুবা, নাবদু মানে হচ্ছে ঘাসপালা, হ্যাঁ, আর রোবা মানে হচ্ছে টিলা, উপত্যকা, উপত্যকার ঘাসপালা, ওয়া আনতাল গামাম, আর আপনি তো হচ্ছেন কি মেঘমাল, গামাম মানে মেঘ। তাহলে বলেন আমরা টিলার ঘাসপালা বা উপত্যকার ঘাসপালা বা পওদা যেটাই মনে করেন, আর আপনি হচ্ছেন সে মেঘমালা। তাহলে আমরা যে কারোর সাথে সাদৃশ্য দিচ্ছি, কোন জিনিসের সাথে সাদৃশ্য দিচ্ছি, বা কোন গুণের সাথে নিজেকে সাদৃশ্য করছি সেটাও তো না, কার দিক দিয়ে আমরা ঘাসপালা, বা আপনি যে আহ মেঘমালা, কার দিক দিয়ে মেঘমালা, কোন গুণের দিক দিয়ে মেঘমালা, এটা উল্লেখ করা হচ্ছে না। তাহলে এখানে আদাতুত তাসবিহ নেই, অনুরূপভাবে অজুজ সাবাও এখানে পাওয়া যাচ্ছে না। অজুজ সাবা আর আদাতুত তাসবিহ যদি না থাকে তাহলে সেই তাসবিহকে কি বলা হবে, তাসবিহে, তাসবিহে বলেন বালিগ, যেখান থেকে আদাতুত তাসবিহ আর অজুজ সাবাকে হজব করা হবে সেটা কি বলা হবে, তাসবিহে বালিগ বলা হবে। বালিল। العالم سراج أمته في الهداية وتبديد الظلام, আলিম তার উম্মতের প্রদীপ, তার দিক দিয়ে ফিল হিদায়াতি ওয়া তাবদীদিজ যালামি, হেদায়েতের দিক দিয়ে এবং অন্ধকার দূরীকরণে। তাহলে আলেমকে তুলনা করছে উম্মতের চেরাগ হিসাবে, কিন্তু কাফ দিয়ে নয়, এখানে কাফ বা কাসেরা যে উম্মতি এটা উল্লেখ করা হয়নি, কোনো আদাতুত তাসবিহ নেই, এখানে মালহুজ রয়েছে। তার মানে কি এটা মুআক্কাদ হয়ে গেল। কার আওয়াজ আসছে একটু বন্ধ করবেন, কার আওয়াজ আসছে একটু বন্ধ করবেন প্লিজ, কার আওয়াজ আসছে একটু বন্ধ করবেন। তার দিক দিয়ে ফিল হেদা, আলেম উম্মতের প্রদীপ, ফিল হিদায়াতি ও তাবদীদুল যালাম, এই গুণটার কথা উল্লেখ করা হচ্ছে এখানে। তার মানে অজুজ সাবা বাক্যে আছে, তাহলে বাক্যে যদি অজুজ সাবা থাকে তাহলে সেটাকে বলা হবে কি মুফাসসাল। তাহলে এই উদাহরণটি হচ্ছে মুআক্কাদ প্লাস মুফাসসালের উদাহরণ, ঠিক আছে। এবার গতকালকে যারা ক্লাস করেছেন বা আজকে যারা ক্লাস করলেন, উভয় দিনে যারা ক্লাস করেছেন, উভয়ের জন্য উভয় দিনের জন্য আজকে আমি কিছু আহ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যেগুলো উত্তর আপনাদের দিতে হবে, ঠিক আছে। মা তারিফুল ফাসাহা ফিল লুগা, শাব্দিক ভাবে ফাসাহার সংজ্ঞা কি, শাব্দিক ভাবে, পারিভাষিক না। আল কুওয়া ফি তাবির, আল উযুহ ওয়াল বায়ান, ইস্তিগদাম, ইস্তিগদাম আলফাদিন সা'বাতিন, কঠিন শব্দের ব্যবহার, আল আল ইখতিসার ওয়াল ইজাজ, কোনটা ইখতিসার সংক্ষিপ্ত, ইজাজ এটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, বলেন এটা, এটা বয়ান। জি, অপশন বি, অপশন বি। অপশন বি, সবাই মুত্তাফিক তো? আল ওজুন বায়ান। জি। আর যুহুর ওয়াল বায়ান আমরা পড়েছিলাম, তো শব্দের পরিবর্তন হলেও কিন্তু অর্থ কিন্তু একই, অতএব আমরা বি অপশনটাকে নিলাম, আল উযুহ ওয়াল বায়ান হচ্ছে সঠিক উত্তর, ফাসাহার শাব্দিক অর্থ, ঠিক আছে না। আইয়ুন মিম্মা ইয়ালি ইউআদ্দু মিন শুরুতি ফাসাহাতিল কালিমা,
নিচের মধ্যে কোনটাকে কালিমার ফাসিহ হওয়ার বা কালিমার বিশুদ্ধ হওয়ার শর্ত হিসেবে গণনা করা হয়? নিচের মধ্যে কোনটি অপশন? আন তাকুনা মা'লুফাতাল ইস্তিমাল, আন তাকুনা মুআক্কাদাতাত তারকিব, আন তাহতাবিয়া আলা কালিমাতিন গরীবা, বা আন তাকুনা তাবিলাতান জিদ্দা। কোনটা? কোনটি ফাসাহাতি কালিমার শর্তের অন্তর্ভুক্ত? আন তাকুনা, এক নম্বরটা হবে জি আলিফ। বলেন, কে বললেন এক নাম্বার? নাম বলেন। আব্দুর রহমান, কে বললেন বলেন? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আব্দুর রশিদ কেউ বললাম। আব্দুর রশিদ। অন্যরা কেউ বলেন? আ- অন্যটা হওয়ার চান্স রয়েছে। আ- আ- দেখেন কি পড়েছেন জি ফাতাল পূর্বে, ইস্তেমাল। وإنما تكون الكلمة كذلك إذا كانت مألوفة الاستعمال مألوفة الاستعمال بين النابهين من الكتاب والشعراء। গতকাল ক্লাস করেছিলেন না? সেটা প্রসিদ্ধ হবে ব্যবহারের দিক দিয়ে বাইনা নাবিহীন মিনাল কুতাব, এই যে নাবিহীন মাহিরিনদের নিকটে, ঠিক আছে না? তাহলে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের, দ্বিতীয় না কোনটা হলো, প্রথমটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গতকালকের ক্লাসটা দেখবেন, ওখান থেকে প্রশ্ন করা হয়তো অনেক। স্যার রেকর্ডিং আছে। হ্যাঁ রেকর্ডিং আছে। মিন আমসালাতি ضعف التأليف في الفصاحة, কোন উদাহরণটি ফাসাহাত ضعف التأليف, ফাসাহাতে ضعف التأليف এর উদাহরণ এর মধ্য থেকে কোনটা আসছে? ইস্তিখদামু আলফাদিন মা'লুফাতিন, এটা খুরুজুল কালাম আন কওয়াইদিল লুগা, التقديم التأخير البسيط, না উদুহ আল মানা ওয়া সুহুলাতুল ফাহাম, কোনটা হবে বলে? ضعف التأليف কাকে বলা হয় আমরা গতকালকে দেখছিলাম না? ضعف التأليف তিনটি শর্ত পড়েছিলাম আমরা শব্দের ضعف আপের নিচে التأليف। হওয়াই। দেখেন তিনটি বলছি আমি, চারটি বলছি। ওটা হচ্ছে কি ضعف التأليف, খুরুজুল কালাম আন কাওয়াইদুল লুগাহ। ضعف التأليف টি শর্ত পড়েছিলাম। দ্বিতীয় শর্ত ছিল কি তানাফুরুল কালিমাত। এই তো পড়েছিলাম কি তাকিদুল লফজি, আর এটা হচ্ছে তাকিদুল মানবী। বলেন ضعف التأليف কাকে বলেছিলাম? যে খুরুজুল কালাম আনিল কওয়াইদিল লুগাহ আল মুত্তারিদা, আন কওয়াইদিল লুগাহ আল মুত্তারিদা, এটা বলেছিলাম। তানাফুরুল কালিমাত, এটা কি বলেছিলাম? ইত্তিসালু বা'দিহা বিবা'দ মিম্মা ইউসাব্বিবু সিকাহু আলা সাম ওয়া সুবাতা আদাইহা বিল লিসান, এটা পড়েছিলাম। আর একটা হচ্ছে তাকিদ লফজি পড়েছিলাম। কি পড়েছিলাম? আপনারা পড়েননি নাকি? তাকিদ লফজি ওয়া হুয়া আন ইয়াকুনা আল কালাম খাফিয়া দালালা আলা আল মা'না আল মুরাদ বিসাবাব তাখির আল কালিমাত আও তাকদিমিহা। দেখেন এগুলো পড়ে না আসলে এটা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে না? পড়বেন আপনারা। তাহলে এটা হচ্ছে খুরুজুল কালাম আন কওয়াইদিল লুগাহ আল মুত্তারিদা, এটা ছিল আমাদের, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বা তারিফুল বালাগা, বালাগার সংজ্ঞা কি? এটা নেটের কোশ্চেন এসেছিল। তাআদিয়াতুল মানা বিউদুহিন ওয়া বিউসলুবিন মুআসসারিন, এক ইস্তিখদামুল কালিমাত আস-সা'বা ফিন নুসুস, নুসুসের মধ্যে কঠিন শব্দ ব্যবহার করা। আল ইকসার মিনাল মুহাসানাত আল বদিইয়া, আল ইতিমাদ আলা আল ইজাজ ফাকাত, কোনটা? বলেন বালাগা কাকে বলে? জি গতকালকে এটা বলা হলো না?
البلاغة تعدية المعنى الجليل وضوحا وواضحا بعبارة فصيحة صحيحة لها في النفس أثر صلاب গতকালে বলা হলো না তাদিয়াতুল মানা আল জালিল, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মিন শুরুতিল বালাগা, বালাগা শর্তের মধ্যে কি আকিদুল লাফজি, এটা ইস্তিখদামুল গরীব মিনাল আলফাজ, অপরিচিত শব্দ ব্যবহার করা, এটা মুনাসাবাতুল কালাম লিল মাওতিন আল্লাযী ইউকালু ফীহি, না এটা না কাসরাতু তাকরার ফিল জুমাল, কোনটা হবে বালাগার শর্তের মধ্যে? মুনাসিবা যেটাই, সেটা হচ্ছে মুলাইম, সেটা হচ্ছে কি বালাগার, স্ক্রিন এটা দেখা হচ্ছে যায়। দেখেন মুলাইমা, মা মুলাইমাতে কুল্লি কালাম লিল মাওতিন আল্লাযী ইউকালু ফী, এটা হচ্ছে কি বালাগার শর্ত না? আমাকে বারবার করে স্ক্রল করতে হচ্ছে, এটা খারাপ লাগছে। মিন শুরুতিল বালাগা, আপনারা অবশ্যই টাইমটা দিচ্ছেন, তো টাইম যখন দিচ্ছেন তখন অবশ্যই একটু করে পড়ে আসবেন। আমি নোট তো শেয়ার করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি মুনাসিবাতুল কালাম লিল মাওতিন, অর্থাৎ মা মুলাইমাতিল কালাম লিল মাওতিন আল্লাযী ইউকালু ফীহি, শব্দের পরিবর্তন, তার মানে এই নয় যে একেবারে বোঝা যাবে না। মা আরকানুত তাসবিহ আল আরবা, চারটি তাসবিহ রুকন কি কি? মুশাব্বা, মুশাব্বা বিহি, আদাদুত তাসবিহ, ওয়াজহুশ শাবাহ, এটা ফাইল, ফেল, মাফউল বিহি, সিফা, التشبيه المجاز الاستعارة الكناية মুবতাদা খাবার ফেল ফাইল, রাইট অ্যান্সার। আজকে তো আর অসুবিধা হওয়ার কথা নাই। আলিফটা জি, অস্ট্রেলিয়া প্রথমটা, জি মাশাআল্লাহ। আইয়ুন মিম্মা ইয়ালি ইউআদ্দু তাশবিহান মুরসালান, তাশবিহ মুরসাল কাকে বলা হবে? কোনটা উদাহরণ আছে? আনতা বাহরুন ফিল কারান, আল জাওয়াদু ফি সূরা, বারকুন খাতিম, কাআন্নাল কামারু ওয়াজহুন হাসানা, কোনটা? আর রাজুলু আসাতুন ফি সুজাআতিহি, এখানে উদাহরণটা এখানে আমি এর সাথে দিয়ে রেখেছি, এটা অ্যান্সারটা আমার কাটা হয়নি। এসব জিনিস আমি আমার আল হাদাব বই, যেটা আপনারা হয়তো আজকে পেয়েছেন, সংবাদ পেয়েছেন হাদাব বইয়ের, আজকে আমি ভিডিও ছেড়েছি, হাদাব বইয়ের থেকে আমি জি এটা দিয়েছি। পেয়েছি। হ্যাঁ স্যার, জি, হ্যাঁ হাদাব বইয়ের সবগুলো কখন আসবে? 22 তারিখ ইনশাল্লাহ। তো রাইট খুব চান্স সুন্দর হচ্ছে আমাদের বইটা তাহলে স্যার। এটা, যে ইনশাল্লাহ বিস্তারিত বর্ণনা করব, আর আপনাদের বর্ণনা মোটামুটি আজকে মোটামুটি দিচ্ছি, ঠিক আছে না, যে ওই বইয়ের মধ্যে কি কি রয়েছে আপনারা অবশ্যই নেওয়ার জন্য উৎসুক হবেন। আমি পড়ার পরে শুধু 2-1 মিনিট, শুধু পরিচয় পোর্শন নয়, আপনাদের উপকারের জন্য আমি আপনাদের অবগতির জন্য বা উপকারের জন্য আমি ই করব। আর আপনাদের একটি কথা বলেই রাখি যে হাদাব বই যারা নিবেন তাদের ইনশাআল্লাহ পরীক্ষা পর্যন্ত, গ্যাজেট বের হওয়া থেকে নিয়ে পরীক্ষা পর্যন্ত আমি ফ্রি সার্ভিস A to Z যতগুলো বইয়ের রয়েছে সেগুলো, আলহামদুলিল্লাহ, সে বালাগা জাযাকাল্লাহ স্যার, হোক, শুকরান। বা গ্রামার হোক বা টেক্সচুয়াল কোনো বিষয় হোক, সেগুলো ইনশাআল্লাহ আমি 24 ঘন্টা আপনাদের অ্যাটাচড থাকবো স্যার ইনশাআল্লাহ। এটা হবে জি, স্যার, বলছি আমরা বুঝতে পারলাম। থিওলজি রাশি পারছেন, থিওলজিটা হবে স্যার, থিওলজির কিছু থিওলজি। পার্ট ওখানে আছে, থিওলজির অনেক পার্ট রয়েছে, গ্রামার আর বালাগা যেগুলো আছে, শেখার বিষয়ে কিছু সেম রয়েছে, বা সাহিত্যের কিছু বিষয় রয়েছে, আর যেগুলো ইন্ডিয়ান লিটারেচার রয়েছে, ভারতীয় সাহিত্যিক যারা রয়েছেন ওদের অনেক বিষয়গুলো রয়েছে, প্রায় মনে করতে পারেন 50 থেকে 60% আপনি পেয়ে যাবেন, আর বাদ বাকি যেগুলো 40 বা 30% বাকি থাকবে সেগুলো আমি ইনশাল্লাহ সহযোগিতা করবো। আচ্ছা, التشبيه الذي يحذف منه وجه الشبه يسمى, সে তাসবিহ যেখান থেকে ওয়াজহু শাবাহকে হযফ করা হবে সেটা কি বলা হবে বলেন? যেখান থেকে ওয়াজহু শাবাহ থাকবে না, হ্যাঁ, মুরসাল, মুআক্কাদ, মুজমাল, মুজমাল বলা বালিগ, হবে। মুরসাল। দেখেন মুরসাল আর মুআক্কাদ, মুজমাল। এটা আদাতকে নিয়ে কথা হচ্ছে। আদাত যদি না থাকে তাহলে হচ্ছে কি মুআক্কাদ, আর যদি আদাত থাকে তাহলে এটা হবে মুরসাল।
ওয়াজুহ সাবাত থাকা এবং না এটাই থাকার পারি দিক স্যার। দিয়ে মুজমাল আর মুফাসসাল হবে। এখানে বালিগের ঈদ হচ্ছে, মুফাসসাল নেই। বলেন, এবার স্পষ্ট হয়ে গেল যেটা মুজমালি হবে, তার কারণ এখানে মুফাসসালের কোনো কথাই নেই। যেখান থেকে ওয়াজুহ সাবাকে হজব করা হবে সেটা কি হবে? মুজমাল হবে, তাই না জি? জি। আইয়ুন মিনাল জুমাল, আইয়ু মিনাল জুমাল তালিয়া তুআব্বারু আন তাশবিহি বালিগিন। নিচের কোন জুমলাটি তাবির করছে তাসবিহ বালিগের ব্যাপারে? আনতা কাল আসাদ ফি সুজাআ, তাসবিহ বালিগ, যেখানে ওয়াজুহ সাবা আদাদ তাসবিহ উভয়টা কি থাকবে? হযফ থাকবে। আল আন-নাসরু মিসকুন ওয়াল উজুহু দানানির কাআন্না আশ-শামসা দিনারুন মাশরিকুন। আল বাহরু হাইজুন কাল তাসবিহ বালিগ গাদাবি। অপশন বি, অ্যান্সার অপশন বি। আনসার অপশন বি। তার কারণ এখানে কাফ বি ইজ রয়েছে, কারেক্ট। আদাতুত তাসবিহ। আদাতুত তাসবিহ আছে মানে কি? এটা হচ্ছে মুরসালের উদাহরণ হলো। ফি সুজাআতে এখানে ওয়াজুহ সাবা রয়েছে, তার মানে এটা হলো মুরসাল প্লাস মুফাসসালের উদাহরণ হলো। কান্না আদাত তাসবিহ রয়েছে, এটা কি হলো? মুরসালের উদাহরণ হলো। আর এখানে মুরসাল আর মুআক্কাদ, তার কারণ এখানে ওয়াজুহ সাবা নেই। কি হলো? মুরসাল আর মুজমালের হলো। মুরসাল আর মুআক্কাদ নাই, মুরসাল আর মুজমাল। ঠিক? আচ্ছা, আল বাহরু হাইজুন কাল গাদাব, এখানে আদাত তাসবিহ রয়েছে, তার মানে কি? এটা হলো মুরসাল প্লাস হয়ে যাবে মুজমাল। মুজমাল। আর তাসবিহ আল মুরসাল কাকে বলা হয়? তাসবিহ মুরসাল মা হুযিফাত মিনহুল আদাত, এটা মা যুকিরাত ফিহিল আদাত, যেখানে আদাত তাসবিহ জিকির করা হয়েছে সেটা, না মা হুযিফা ওয়াজুহ শাবা, না এটা মা যুকিরা ফিহি ওয়াজুহ শাবা, কোনটা হবে বলেন? وذكر في হ্যাঁ, عدد মা যুকিরাত ذكر في ফিহিল আদাত। মাশাআল্লাহ, عدد মা যুকিরাত ফিহিল আদাত। যাক, অপশন বি। আলহামদুলিল্লাহ, বুঝেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। মা হুযিফাত মিনহুল আদাত ওয়া ওয়াজহুশ শাবা, যেখান থেকে আদাতুত তাসবিহ এবং ওয়াজহুশ শাবাকে হযফ করা হবে সেটা কি বলা হবে? মুজমাল, মুফাসসাল, মুরসাল, বালিগ। কোন? বালিগ স্যার, বালিগ। মাশাআল্লাহ। মুরসাল। না জি, মুরসাল শুধু যেখানে আদাতুত তাসবিহ থাকবে এটা মুরসাল হবে, কিন্তু আদাতুত তাসবিহ ওয়াজহুশ শাবা উভয়কে যখন হযফ করা হবে তখন হবে কি? তাসবিহে বালিগ। আলিমু সিরাজ ও উম্মতি স্যার, ফিল হ্যাঁ হিদায়াতি ওয়া তাবদীল। জি, বলেন। হ্যাঁ এটা এটা আর বুঝতে পারলাম না। সবকিছু বাদ হবে, দুটোই দুটাই বাদ থাকবে জি। তখন বালিগ হবে। জি, দুটাই বাদ থাকবে তখন বালিগ হবে। তবে বালিগ। জি জি জি। ওটা ওয়াজুহ শাবাও থাকবে না আর আদাতুত তাসবিহ থাকবে না, তখন বালিগ হয়ে যাবে। ঠিক আছে না? আলিমু জি সিরাজ উম্মতি ফিল হ্যাঁ। হিদায়াতি ওয়া তাবদীদি যুলামি। হ্যাঁ, আলিম হচ্ছে কি? উম্মতের চেরাগ বা প্রদীপ। ফিল হিদায়াতি, হেদায়েতের দিক দিয়ে এবং অন্ধকার দূরীকরণে। মিসালুন কিসের মিসাল এটা? উদাহরণ। বালিগ মুআক্কাদ, এটা হরগিজ হবে না, কখনোই হবে না। তার কারণ বালিগ মানে কি? যেখানে আদাতুত তাসবিহ ওয়াজুহ না শাবাহ হবে থাকবে না না। এটা। আর মুআক্কাদ মানে কি? যেখানে আদাতুত তাসবিহ থাকবে না, ওয়াজুহ শাবাহ থাকতে পারে, মুফাসসাল ওয়াজুহ শাবাহ থাকতে পারে, তাহলে এটা তো হবেই না। মুফাসসাল আর মুরসাল হওয়ার চান্স রয়েছে। বলেন, মুফাসসাল যেখানে যেখানে ওয়াজুহ শাবাহ থাকবে মুফাসসাল আছে। মুআক্কাদ হবে স্যার। হ্যাঁ, এটা মুফাসসাল আর মুআক্কাদ হবে এই জন্য যে ফিল হিদায়াতি ওয়া তাবদীদি যুলাম, এখানে ওয়াজুহ শাবাহ রয়েছে বিধায় সেটা হচ্ছে মুফাসসাল। আর এখানে মুআক্কাদ এই জন্য এখানে জি আদাতুত স্যার। তাসবিহ নেই। আদাতুত তাসবিহ না থাকলে মুআক্কাদ হুম। হবে, আর আদাতুত তাসবিহ থাকলে এটা মুরসাল আর মুফাসসাল হয়ে যেত। হুম, কিন্তু আপনাদের নোটে এই অপশন ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে না? এখানে মুজমাল আর মুআক্কাদ দেওয়া রয়েছে। এটা মুফাসসাল হবে। আমি পরবর্তীতে কারেকশন করেছি, আমি এটাই সেন্ড করব। এটাই যদি প্রিন্ট আউট করেন তাহলে এটাই করবেন। ঠিক আছে না?
আর প্রিন্ট আউট করবেন কি ইনশাল্লাহ? আবার হুম। 22 তারিখে বই আসছে, ইনশাল্লাহ পারলে পারে ওটাও নিবেন। জি। বইটা নিয়ে নেবো স্যার। 575 পেজের বই আছে, এ টু জেড, 2000 প্লাস, 2500 স্যার দাম প্লাস, কত? 2000 আছে দাম স্যার? জানতে পারবেন ইনশাল্লাহ, দাম জানতে পারবেন, ক্লাসে থাকেন। 2500 প্রশ্ন উত্তর আছে বইটাতে। কি কি রয়েছে আমি দেখাচ্ছি একটু পরে, আমি আপনাদের আহ দেখাবো, একটু পরেই দেখাচ্ছি ইনশাল্লাহ। আর এই ব্যাপারে ভিডিও করা আছে আমার, কিন্তু ডাইরেক্ট আপনাদের সচক্ষে দেখা। জি, কোন খান আমিরুল ইসলাম, একটু মাইকটা অফ করবেন। খুরুজুল কালাম আন কাওয়াইদুল লুগা আল মুত্তারিদা, এটা কিসের উদাহরণ? এটা কিসের সংজ্ঞা, কিসের শর্ত? খুরুজুল কালাম আন কাওয়াইদুল লুগা আল মুত্তারিদা, জাফ তালিফ, তানাফুল কালিমাত, তাকিদুল লফজি, তাকিদুল মানবী। تعقيد. আমি কিছুক্ষণ আগে বললাম এটা, জাফে তালিফ কি, এটা কিছুক্ষণ আগে বললাম। খুরুজুল কালাম আনিল কাওয়াইদুল লুগা এটা বলেছিলাম, মুত্তারিদা ছিল না। কি হবে এটা? জি, জাফুত তালিফ, জাফ তালিফ, এটা বুঝা গেছে? দেখে নেবেন, তার মানে এগুলো প্রশ্নতে থাকবে, থাকবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, একেবারে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। কমসে কম আরবি গ্রামার আর বালাগা, এই দুটা এই জন্য প্রস্তুতি নিতে বলছি যে অনেকের নাম্বার কমে এই জায়গাতে, তার কারণ এগুলো বুঝার বিষয় রয়েছে। আর যেগুলো মুখস্থের বিষয় সেগুলো তো সবাই নাম্বার সমান পাবে, মুখস্থ করে নিলে নাম্বার পেয়ে যাবে, কিন্তু বুঝার বিষয় এখানে নাম্বারে ঘাটতি হবে। অতএব বুঝার বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে রাখেন জি আগে থেকে। وقبر حرب জি بمكان স্যার। كفر بمكان كفر হুম। وليس قرب قبر حرب قبر। কার উদাহরণ এটা ছিল? জাফে তালিফের, তানাফুল কালিমাত, তাকিদ লফজি, তাকিদ মানবী। কি تعقيد لفظ. التعقيد তাকিদ اللفظي. লফজি ঈদুল কি করে হলো? লফজি। কি করে লফজি হলো তাকিদ লফজি? কালেমাত কালেমাত তাকিদ লফজি মানে কি, শব্দের হেরফের হয়ে যাবে, তাকদিম ও মা হাক ও তাখির। হ্যাঁ, আর কি আল ফাসলু বাইনাল কালেমাত মুতালাজিমাইন, দুটি মুতালাজিম বিষয়কে পৃথক করে দেওয়া, সেটা তাকিদ লফজি হবে। যেমন মা কারা মুহাম্মাদুন ওয়াহিদাম মিনান নাস, এই যে বলেছেন না, ওটা হচ্ছে তাকিদ লফজি। তানাফুরুল কালিমাত মানে কি, ইত্তিসালু বা'দুহা বিবা'দ মিম্মা ইউসাব্বিহু সিকালুহু আলা সামি ওয়া সুউবাতা আদাইহা বিল লিসান। এটা শুধু তানাফুরুল কালিমাত। যেখানে বলতে কঠিন হবে, শুনতে কঠিন হবে, সেটা হবে কি, উচ্চারণ করতে কঠিন হবে, শুনতেও খুব ভারী মনে হবে, সেটা হবে কি, তানাফুরুল কালিমাত। মানে যে একটি শব্দ অপর শব্দের সাথে এমন ভাবে মিলিয়ে যাওয়া যেখানে শুনতেও ভারী মনে হবে আর বলতেও কঠিন হবে, সেটা তো তানাফুরুল কালিমাত। তাহলে এটা তানাফুরুল কালিমাত উদাহরণ। দেখে নিবেন আপনারা, ঠিক আছে না? يتعدد المعنى الجليل واضحا بعبارة صحيحة فصيحة لها في النفس أهل خلاب। কিসের উদাহরণ? ফাসাহা, বালাগা, উসলুব, আল ইশারা, কিসের উদাহরণ এটা? বালাগা বালাগা। জি, বালাগা, মাশাআল্লাহ, বালাগা। আরকানুত তাসবিহ 2 3 4 1 কতটি রয়েছে? চার। চার চার চারটি। 4টি। ঠিক আছে, এবার 1 মিনিট, এবার বলেন আজকের ক্লাস বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, জি যাদের আলহামদুলিল্লাহ। একটু, জি ঠিক আছে, তাজ জাযাকুমুল্লাহ খায়ের। মানে সবগুলো কি মানে বুঝতে পারলাম না। কিছু কিছু কোশ্চেন মানে বুঝতে, মানে যেগুলো তাজবিহ দিয়েছেন ওগুলো তো কিছু কিছু বুঝতে পারছি না, এগুলো কি করে বা জানবো? বারবার করে দেখতে হবে। অ্যাকচুয়ালি বালাগাটা একটু হার্ড, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তব যে বালাগাটা একটু হার্ড অন্য সাবজেক্টের তুলনায়। ওই জন্য মানেগুলো যেগুলো করলাম সেগুলো দেখার চেষ্টা করবেন বারবার করে, ইনশাল্লাহ সেগুলো ক্লিয়ার হবে। আপনাদের 1 মিনিট স্যার দাঁড়ান, বইটা আমি দেখান তো। বইটা দেখাচ্ছি।